সঙ্গীতে প্রাণ দেন যারা, তারাই আজ নিষ্প্রাণ। বিদেশি বাদ্যযন্ত্রের আগ্রাসনে হারিয়ে যেতে বসেছে দেশীয় বাদ্যযন্ত্র ও তার ঐতিহ্য। এর সাথে সাথে হারিয়ে যাচ্ছে বাদ্যযন্ত্র তৈরি ও মেরামতের পেশার সাথে যুক্ত থাকা মানুষগুলো। যথাযথ মূল্যায়ন ও পৃষ্ঠপোষকতার অভাবে আধুনিকতার দৌড়ে ছিটকে পড়েছে আমাদের দেশীয় সংস্কৃতির বাদ্যযন্ত্রগুলো। তবলা, ঢোল, হারমোনিয়ামের বদলে এখন দেশীয় সঙ্গীত পরিবেশনে ব্যবহার করা হচ্ছে প্যাড, কিবোর্ড সহ অন্যান্য যন্ত্রাংশ। আর্থিক সহায়তা থেকে শুরু করে দেশীয় সংস্কৃতি রক্ষায় অন্যান্য দেশগুলো বিপুল পরিমাণ অর্থ ব্যয় করলেও আমাদের দেশে তা নিতান্তই উপহাস। এই পেশার সাথে যারা জড়িত, যুগের সঙ্গে তাল মেলাতে তাদের অসুবিধে নেই, কিন্তু পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে আক্ষেপের পাল্লা ভারী হচ্ছে ক্রমাগত। আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে দেশে হারমোনিয়াম, তবলা তৈরিতে যারা জড়িত রয়েছেন তাদের সেই সুদিন আর নেই। কেউ কেউ কোনো মতে পারিবারিক পেশা আগলে টিকে থাকার চেষ্টা করছেন, আবার কেউ অনিচ্ছা সত্ত্বেও পেটের দায়ে পেশা বদলে অন্য কাজ করছেন। কিশোরগঞ্জের করিমগঞ্জের নিয়ামতপুর ঋষিপাড়ার বাদ্যযন্ত্রের কারিগর সুবল ঋষি দাস মাত্র 15-16 বছর বয়সে বাবার হাত ধরে এই পেশায় আসেন সুবল। বর্তমানে ছেলে এবং স্ত্রীকে নিয়ে বাদ্যযন্ত্র তৈরি ও মেরামতের কাজ করছেন, তবে এখন আর আগের সময় নেই। ঢুলে এখন মার দিছে, কাঠের ঢুল চলছে আপনার, এই যে কি কয় পেট, এগুলা মার দিয়েছে। একজন শিল্পী একটি শো করলে তার যা উপার্জন হয়, সে তুলনায় সুবল উজ্জ্বলদের মতো সুরের কারিগরদের পারিশ্রমিকের কথা শুনলে পেতে হয় লজ্জা। কিছু যন্ত্র করতে গেলে কিছু আপডেট যন্ত্রপাতি লাগে। হ্যাঁ, এইসব যন্ত্রপাতি অথবা এই যে এই জিনিসগুলা কিন্তু এটি আসলে আমাদের জুড়ে লুচিও আছে, যার কারণে এগুলো তো আমাদের এবিলিটি নাই কেনার মতন। এগুলো এক একটা যন্ত্রের এক একটা যন্ত্র প্রাইস আছে, মূল্য আছে। তো এইগুলা জিনিস আমাদের আশা করি না যে আমাদের বাংলাদেশে আছে, হয়তো যদি আনতে হয় ইন্ডিয়াতে আনতে হবে, আইনা কাজকর্ম করতে হবে। যদি সবগুলো যন্ত্র নিয়ে বসি তাইলে যে কিছু মনে করেন যে আপডেট কাজ আমরা করতে পারবো। আমাদের কাছে যন্ত্র নাই, যার কারণে আমাদের হাতে যতটুকু আমরা হাতে পারি আর দেখে যে সবগুলো যন্ত্র যদি আমি নিয়ে বসি, যখন যেটা মন চিতেছে আমি নিজের বিন্দু একটা যন্ত্র আবিষ্কার করলাম। সুবলদের মতো একই অবস্থা পুরো ঋষিপল্লীর। একসময় বাদ্যযন্ত্র আর যন্ত্রীদের কদর ছিল। ঢাক, ঢোল তৈরির কাজে সারা বছর মুখর থাকত পুরো পল্লী, কিন্তু যান্ত্রিক উৎকর্ষতায় সেই জৌলুস হারিয়ে গেছে অনেক আগে। আমরা হইতেছি আপনার যে শিল্পী ডিপার্টমেন্টের আমরা হইতেছি মূল মানে শিল্পী। আমরা যন্ত্র তৈরি করি এবং আমরা যন্ত্র তৈরি করার পরে শিল্পীরা ইউজ করে। আমরা যদি তৈরি না করে দিই তাহলে শিল্পীরা গাইতেও পারবে না, বাজাইতেও পারবে না। শিল্পীরা কিন্তু বিভিন্ন ধরনের বাতা অথবা ট্যাক্স আমরা শুনি এবং দেখি দিতেছে, কিন্তু আমরা যে এই জিনিসটা আবিষ্কার করি আমাদের এরকম মূল্যায়ন পাই না, এরকম এলোও করে না আমাদের। কিন্তু যে এই বিষয়টা আমি যতটুকু জানি আর কি, শিল্পী ভাতা পা, শিল্পী জনগোষ্ঠী একটা একাডেমি আছে তাদের, কিন্তু তারা ভাতা পা। আমরা যে ঠিকঠাক করি, আমরা যন্ত্র আবিষ্কার করি, আমাদের কোনো কথা নাই এই ক্ষেত্রে। তবে আমি যেটা জানি আর কি, আমরা বানাই দিলে তারা বাজাবে, আমরা না বানাই দিলে তারা বাজাইতে পারবো না। তারা গাইতে পারে, বাজাইতে পারে, কিন্তু যন্ত্র তৈরি করতে পারে। সরকারের নিকট হইতেছে বার্তা একটাই, আমাদের যেমন শিল্পীরা যেমন একটা ভাতা, ঠিক আছে, আমরা তো কারিগর, আমরা তো খেটে খাওয়া মানুষ। আমাদের একটা শিল্পীর এক নাইট গান করলে 20,000 30,000 টাকা পাই না, কিন্তু আমাদের তো এত চাহিদা। আমরা যন্ত্র যেমন এই যে তবলাটা, হ্যাঁ, হাইস্ট হইলে আপনার যদি টাকা দেয় 1400-1500 টাকা দেয়, ঠিক আছে, কিন্তু যেরকম 1400-1500 টাকা দেয় এরকম একটা তবলা মেলামত করতে আপনার 4 দিন সময় লাগে লিগেল ভাবে।
তো আমরা এইভাবে খাই। আর একটা শিল্পী একটা নাইট করলে দিয়ে দিতেছে কি 10,000 20,000 টাকা। তো ওরা যদি আপনার বাতা পায়, এই ক্ষেত্রে তো আমরা আশা করি বাতা পাওয়ার, কারণ আমরা হলাম যন্ত্রশিল্পী, আমরা যন্ত্র আবিষ্কার করি। আর ওনার হচ্ছে গান গান। আমরা একটা ফান্ড চাচ্ছি, এই ফান্ডটা যেন আমাদের কাজে লাগাইতে পারি। এই ফান্ডটা যেন আমাদের কাজে বলতে আমাদের যে ব্যবসার ক্ষেত্রে যাতে এই ফান্ডটা আমরা ইউজ করতে পারি, আমরা যেন ব্যবসাটারে আপডেট করতে পারি। এই জন্য সরকারের কাছে বিশেষ করে দাবি জানাচ্ছি যে আমাদের দিকে একটু তাকানোর জন্য, যেন আমরা ব্যবসাটারে আপডেট করে আমরা গ্রামে গঞ্জে যারা আছি সবাই যেন চলতে পারি। জীবন জীবিকার তাগিদে অনেকে পেশা বদল করলেও এখনো যারা এই পেশায় আছেন তাদের দিন কাটছে নিদারুণ কষ্টে। যদি সরকারের পক্ষ থেকে দেশীয় ঐতিহ্য রক্ষার উদ্যোগ নেওয়া হয়, তাহলে পূর্বপুরুষদের ঐতিহ্য বজায় রেখে যুগের সঙ্গে তাল মেলাতে পারত সুবল।